নমস্কার সকলকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ডিজাইনটার পেন্সিল স্কেচটা আমি কিভাবে তুলেছি। আজকে আমি দেখাচ্ছি এই কাজটা সম্পূর্ণভাবে আমি কিভাবে করলাম। সবটাই দেখানো আছে একটু একটু করে। এখানে আমি যে পাতাটা করছি, এই পাতাটা ফিশ বোন স্টিচ দিয়ে ভরাট করছি। ফিশ বোন স্টিচ দিয়ে ভরাট করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে যে দাগটা আমার রয়েছে সেই দাগটা যেন সেলাইয়ের ভেতরে ঢুকে যায়। একটু ঠাসা করে বুননটা তুললে পরেই কাজটা হয়ে যাবে। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে ডালটা আমি এখানে অনেকটা জলপাই রঙের সুতো ইউজ করেছি। আর একটু ডিজাইনটা আনার জন্য পাতার মাঝেও একটা শীট তুলে দিয়েছি। এইভাবে আমি ডাল কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখে বুঝতেই পারছো যে আমি কিভাবে কাজটাকে কমপ্লিট করেছি। একটু মনোযোগ দিয়ে কাজটা দেখলে পরেই বুঝতে পারবে যে আমি কিভাবে কাজটা করছি। আর ডালটা করার সময় আমি 2 প্লাই সুতো বা 2 সুতো ইউজ করেছি। এবার আমি মাঝখানে যে ফুলের কাজটা আছে সেই ফুলটা কাজ আমি করছি। ফুলটা করার সময়তে আমি ফিশ বোন স্টিচ ইউজ করেছি আর 3 প্লাই সুতো। আর ফিশ বোন স্টিচটা করার সময় আমি একটা সরু পেনের রিফিল আমি ইউজ করেছি। ওই নীল রঙের যে সুতোটা ওটা জাস্ট আমার একবার হারিয়ে গেছিলো। হারিয়ে যাওয়ার কারণের জন্য যাতে আমি সহজে খুঁজে পেয়ে যাই সেই জন্য আমি ওই নীল রঙের সুতোটা দিয়ে রেখেছি। এটা আর অন্য কোনো কারণের জন্য নয়। তো সরু এরকম রিফিলে যতগুলো পাক দিতে চাও এরকম করে পাকটা দিয়ে নিয়ে সেলাইটা তুললে পরেই হয়। এটা বিভিন্ন রকম করে করা যায়, দুটো সুতো ছুঁচের সাহায্যেও এটা করা যায়। এই সেলাইটার নাম হলো ক্যাস্ট অন। মেনলি এটা ফুলের কাজ করতে গেলে পরে খুব সুন্দর ফুল ফুটে ওঠে। মানে এই কাজটা খুব সুন্দর একটা কাজ, 3D প্যাটার্নের কাজ। তো এটাকে বলা হয় ক্যাস্ট অন স্টিচ। দেখতেই পাচ্ছ কিভাবে পাপড়িগুলো খুব সুন্দর প্যাটার্নে উঠে যাচ্ছে। তোমরা এইভাবে দেখে যদি বানাও তাহলে ভালো লাগবে। এখানেও কিন্তু আমি এই যে পাকগুলো নিচ্ছি এটা ওই 10 থেকে 12 পাঁচ করে আমি আর কি নিয়ে থাকি। ঠিক আছে, এই ক্যাস্ট অন স্টিচের মাধ্যম দিয়ে আমি আমার মাঝখানের ফুলগুলো করে নিয়েছি। তবে মাঝখানের ফুলটা ব্যবহার করার সময়তেই আমি খালি পেনের রিফিল ব্যবহার করেছি, বাকিগুলো শুধু একটা ছুঁচ দিয়েই করেছি। এরপর যেটা হচ্ছে সেটা কিছু ফ্রেঞ্চ নট আমি ইউজ করেছি। কোথাও কোথাও ডবল করে প্যাঁচ নিয়েছি যেগুলো ফুলের মধ্যিখানে থাকছে, আর বাকি সমস্ত জায়গায় আমি একটা করে প্যাঁচ নিয়েছি। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের ডিজাইন। তারপর কি এইভাবেই আমি চুড়িতে যখন সেলাইটা করে নিচ্ছি। সমস্ত ডিটেলসটা আমি আর দেখাতে পারলাম না কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছিল, সেই কারণের জন্য। ভিডিও কেমন লাগলো জানিও। আর প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো এবং যারা ইউটিউব থেকে দেখছো আমাকে একটু লাইক, সাবস্ক্রাইব এবং পেজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা একটু আমাকে উৎসাহ দিলে আমার খুব ভালো লাগবে। এই হচ্ছে চুড়ির ডিজাইনটা, এবং এটা একটা চোকারের সঙ্গে ম্যাচিং করে বানাতে দেওয়া হয়েছিল। তো এই তলাতে আর কি রয়েছে চোকারের ডিজাইনটা।